কিছুক্ষণ আগে আমি বাসায় ব্যাক করেছি আর ব্যাক করে ফার্স্টে হচ্ছে শাওয়ার নিয়ে নিয়েছি। শাওয়ার নিয়ে আমি রেডি হতে শুরু করে দিয়েছি যেহেতু আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক বেশি টায়ার্ড আসলে, যেটা বলে শেষ করা যাবে না। এই টায়ার্ডনেসটা যেন আমার ফেসের মধ্যে বোঝা না যায়, সের জন্যই কিন্তু আমি সাজুগুজু করতে বসে গিয়েছি। খুব হালকা একটু সাজুগুজু করব, খুব একটা বেশি সাজুগুজু করব না। এর জন্য ফার্স্টে আমি একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর এর উপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ ফেস পাউডার, যেন হচ্ছে ফেসটা একটু ব্রাইট দেখায়। এরপরে হচ্ছে আমি আমার ব্রাউজটাকে একটু ড্র করে নিচ্ছি, যেহেতু আমার ব্রাউজে একটা কাটা দাগ আছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। এরপরে দিয়ে দিলাম চোখের উপর একটু আইশ্যাডো, যদিও এটা আইশ্যাডো না, আমি হচ্ছে ব্লাশটাকে আইশ্যাডো হিসেবে কাজ চালিয়ে নিয়েছি। আমার এই মুহূর্তে আসলে আইশ্যাডো বক্সটা বের করতে ইচ্ছে করছে না, হাতের কাছে আমার যে ব্লাশটা ছিল সেটা দিয়েই আমি আইশ্যাডো হিসেবে চালিয়ে দিয়েছি। আর এবার অ্যাপ্লাই করছি হচ্ছে আইলাইনার দিতে কিন্তু একটু টাইম লাগে। আমি যেহেতু সাজুগুজুতে এক্সপার্ট না, সেজন্যই আমার একটু টাইম লাগে, তবে যারা খুব এক্সপার্ট তাদের কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। তো এবার হচ্ছে আমি একটু ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। খুবই হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা আসলে বোঝাই যাচ্ছে না। এবার একটা নুট কালার লিপস্টিক নিয়ে নিচ্ছি, সেটাও আমি হালকা করে দিচ্ছি, খুব একটা ভালোভাবে দিচ্ছি না বা গাঢ় করে দিচ্ছি না আসলে। তো এদিকে আমার বরমাসে হচ্ছে ময়শ্চারাইজার চাচ্ছে, ও আসলে দুটোর মধ্যে কনফিউজড যে কোনটা ইউজ করবে। ওখানে আসলে সানব্লক এবং ময়শ্চারাইজার দুটোই ছিল। এদিকে আবার আমার বরমাসে আমাকে একটু ফাস্ট রেডি হতে বলছে। তো আমারও কিন্তু মোটামুটি রেডি হওয়া শেষ, এখন হচ্ছে হিজাবটা আমি পরে নেব, সাজুগুজু আর কি শেষ মোটামুটি। তো সেভাবে আমি কোনো ডার্ক মেকআপ বা ডার্ক কোনো সাজগুজ আমি করিনি, খুব লাইট একটু সাজগুজ করেছি। তো আমি বললাম যেহেতু সাজগুজ করেছি তাহলে আমাকে একটা ছবি উঠিয়ে দাও, এর জন্য আসলে ছাদে চলে এসেছিলাম। তো ছবি আসলে আদৌ উঠিয়েছে কিনা আমি জানি না। তো এবার চলে এসেছি একটা মিষ্টির দোকানে, যেহেতু একজনের বাসায় যাব, খালি হাতে তো আর যাওয়া যাবে না, কিছু তো নিয়েই যেতে হবে সাথে করে। যার জন্য একটা দই নিয়ে নিলাম, এর সাথে যেহেতু বাসায় বাচ্চা আছে, বাচ্চার জন্য একটু চকলেট, চিপস এসব আসলে নেওয়া উচিত, যেহেতু ছোট বাচ্চা চিপস খেতে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। সেজন্য আসলে একটা দোকানে চলে এসেছি চিপস নেওয়ার জন্য, সাথে একটু চকলেটও নিয়ে নিলাম। তো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লো একটা ভ্যানের মধ্যে দেখলাম অনেক কলা। তো আমার বরমশাই আবার আব্দুল্লার জন্য কলা নিয়ে নিল। আব্দুল্লাহ কলা খেতে বেশ পছন্দ করে। কলাগুলো দেখতেই মাশাআল্লাহ বেশ ভালোই লাগছিল, আমার নিজেরই আসলে খুব ভালো লাগছিল, যদিও কলা আমার খুব একটা পছন্দ না। আপাতত আমি কলা খাওয়া বন্ধ করে দিয়েছি। এবার হচ্ছে কলা নিয়ে আমরা হাঁটতে শুরু করেছি ওদের বাসার উদ্দেশ্যে, যেহেতু এখান থেকে খুব একটা দূরে না, সেজন্য রিক্সা বা অন্য কোনো ট্রান্সপোর্টের কোনো প্রয়োজন নেই, হেঁটেই যাওয়া যায়। তো যেতে যেতেই দেখলাম আমাদের জন্য ওয়েট করছে দাঁড়িয়ে মসজিদের সামনে। তো বাসায় এসে দেখলাম অনেক কিছু আয়োজন করেছে এখানে, মিষ্টি, জিলাপি, কলা, খেজুর, পেয়ারা, তরমুজ, মালটা, দেন হচ্ছে আনারস, এইদিকে হচ্ছে খিচুড়ি রান্না করেছে, ছোলা রান্না করেছে, পেঁয়াজু করেছে, মানে অনেক কিছুই করেছে। তো আমি বললাম যে এই গরমের মধ্যে এত কষ্ট করে তুমি এত কিছু কেন করতে গেছো? আবার হচ্ছে ফালুদাও করেছে। তো ফালুদাটা খেতে আমার ভালোই লাগে, মোটামুটি ভালোই লাগে আসলে, খারাপ লাগে বলবো না। তো এদিকে হচ্ছে শরবত বানাচ্ছে, ট্যাং তৈরি করছে আসলে, যেহেতু গরম দিন ঠান্ডা ঠান্ডা ট্যাং খেতে কিন্তু সবাই আমরা পছন্দ করি, তাই না বলেন? আর এখানকার যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, মিষ্টিটা খেতে খুবই মজা ছিল, খুবই মজা ছিল। রমজান মাস চলে গেলেও রমজানের খাবার খেতে কিন্তু আমরা ভুলি না, এখানে রমজানের পুরো খাবারটাই আছে। আব্দুল্লাহ বসে বসে এখনও পর্যন্ত ওয়াটারমেলনটা খাচ্ছে, ওর আবার ওয়াটারমেলন খুব পছন্দ। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।